গুড ইভিনিং সবাইকে। আজকে নিয়ে এলাম ফ্রুট কেক রেসিপি, যেখানে 1 কাপ, যেটা দেখতে পাচ্ছ তোমরা যে কাপটা রাখা আছে সেখানে 1 কাপ ময়দা সেই পরিমাণে, আবার সেম সম পরিমাণে 1 কাপ তেল, 1 কাপ চিনির গুঁড়ো, মানে চিনিটা 1 কাপ মেপে নিয়ে মিক্সিতে মিক্স করে নিয়েছি, আবার সেই কাপ দিয়ে সম পরিমাণ দুধ নেওয়া হয়েছে। তো এখানে আমি কী কী মিশিয়েছি সেটা আমি বলছি। 1 কাপ ময়দা, 1 কাপ চিনির গুঁড়ো, 1 কাপ সাদা তেল, তারপরে ভ্যানিলা ফ্লেভার দেওয়া হলো, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো সমস্ত কিছু মিশিয়ে এখানে ভালো করে মেশানো হলো। তো এই মেশানোর পরে এখানে আবার তেল দেওয়া হলো, মানে যেই তেলটা রাখা হয়েছে 1 কাপ, সেই তেলটা দিয়ে আবার আমি মিশিয়ে নেব। এরপরে প্রথমে আগে চিনির গুঁড়ো যেগুলো দিয়েছি, তো এই সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিলাম আগে। মেশানোর পরে এখানে আমি আবার তেল দেবো, যে তেলটা রেখেছি, তোমরা দেখতে থাকো, আমি বলছি। হ্যাঁ, তেলটা দেওয়া হলো, তেলটা দিয়ে আবার ভালো করে মেশানো হবে। সরি, আমার ছোট বেবি আছে, তো যার জন্য ভালো করে রেকর্ড করতে পারছি না, বাট তবুও চেষ্টা করছি যাতে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো দুধটা যেহেতু একটু গরম ছিল, তো সেটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। হালকা হালকা গরম থাকবে, কেমন, উষ্ণ উষ্ণ। হ্যাঁ, তো এবার দুধটা আমি আবার মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমাদের একটা ব্লেন্ডার যেটা দেখালাম এর আগে ভিডিওতে, সেটা মানে খারাপ হয়ে গেছে, যার জন্য এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই করা হচ্ছে। এটাও একটু মানে ভালো না, ভেঙে গেছে, বাট তবু এটা দিয়েই আমরা করছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ ভালো মতো ব্লেন্ড না হয়। অনেকটা ব্লেন্ড হয়ে গেছে ভালো মতো, আবারও কিছুক্ষণ করিয়ে নেব। মায়ের হাত ব্যথা হয়ে গেছে, তো যার জন্য আমি আবার একটু করে দিচ্ছি। হ্যাঁ, করার পরে এখানে একটা বাসনের মধ্যে, যেটাতে কেকটা বানানো হবে, তো সেখানে পেপার দিয়ে তেল দিয়ে আটকানো হয়েছে, মানে ওটা যাতে কেকটা ওখানে এই মেশানো যে ব্লেন্ডিং ময়দাটা, সেটা এখানে বসালে পরে নিচে না লেগে যায়, যার জন্য তো দেওয়া হলো। তো এখানে সম্পূর্ণটা ঢেলে দেওয়া হলো। এরপরে যে কাজু বাদাম যা যা দিতে চাও, যেমন কাজু, তারপরে কিশমিশ, এসবও দেওয়া যায়। তো টুটি ফুটি রয়েছে, সেগুলো সমস্ত কিছু এখানে সাজিয়ে দেবো পরিমাণ মতো, যাতে বেশিও না হয় আবার কমও না হয়। দেওয়ার পরে একটা বড় কড়াই নিয়েছি, কড়াইতে বালি আগে থেকেই গরম করে রাখা ছিল, তো সেখানে এই পাত্রটা আমরা বসিয়ে দিলাম। এবার একটা বড় থালা দিয়ে এই যে রয়েছে কেকটা, এটা ঢেকে দেব। আঁচটা একদম লোই রাখবো, লোই রেখে 3 ঘন্টার মতো রেখেছি।